পর আজকে বাচ্চার বাবাকে নিয়ে একটা ফুল ফ্লেজেড ভিডিও করতে বসেছি। কোনো রকম প্রেজুডিস নিয়ে নয়, কোনো রকম বায়াসড না হয়ে পুরোটা শোনো আমার সঙ্গে, তোমরা ধৈর্য ধরে শোনো, তাহলে বুঝতে পারবে যে এই মানুষটা ক্যামেরার সামনে কতটা ভণ্ডামি করে। ভিডিওটা শুরু হলো, বাচ্চাটার কিছু জামা কাপড় দেখালো, যে দুটো অপশন দেওয়া হয়েছে। বাবা কি ভালো পরিবার, আমরা এর আগে দেখেছি, কিন্তু এই 3-4টে ভিডিও কি 4-5টা ভিডিও আগে যেখানে ওদের বাড়ি থেকে মাছ উঠছে পুকুর থেকে, কেনা নয়, সেখানেও বাচ্চা কোনো একটা পিস দেখালে বাচ্চা ঠাকুমা গলায় চিনি ঢেলে বলে, আর্টিফিশিয়াল কৃত্রিম স্বরে বলে এইটা এখন খাও, দুপুরে ওইটা খাবে। মানে ক্যামেরার আড়ালে ওইটা দিল কিন্তু কিনা আমরা জানতে পারছি না, কিন্তু বাড়ির মাছ বাচ্চা যদি বলে এই পিসটা খাবো, তৎক্ষণাৎ দিতে ক্ষতি কি, তখনই দিতে ক্ষতি কি? তার মানে ক্যামেরার আড়ালে কি করে বুঝতে পারছো? তো দুটো অপশন রাখা আছে, কোনটাও পড়বে। বাচ্চাটাকে উলঙ্গ করে ক্যামেরার সামনে পড়াচ্ছে, এটা বোঝা যাচ্ছে বাচ্চাটা খুব ফিল করছে। তো ওর বাবা বলছে না না, এখান থেকে দেখা যাবে না, এখানে দাঁড়া। কেন? ওই জিনিসটা ক্যামেরাতে না দেখালেই নয় যাকে। তারপরে বাচ্চার বাবার বাণী শোনো, তাহলে বুঝতে পারবে টিনা ওই বাড়িতে কি অবস্থায় কাটিয়েছে। ক্যামেরার সামনে বলছে মেরে নাক ফাটিয়ে দেবো। ওই আদিক্ষেতা আদর এগুলো সব ক্যামেরার সামনে। শুধু তাই নয়, এক জায়গায় স্টেশনে দাঁড়িয়ে বলছে যে আমরা 10 টাকা করে একটা বিস্কুট নিয়েছি, ওই বিস্কুটগুলো 10 টাকার দাম নয়, ম্যাক্সিমাম 5 টাকা দাম হয়। বিস্কুট নিয়েছি, ও বলেছে চিপস খাবে। টিনার ক্ষেত্রেই এটা হয়েছিল যে ঘুগনি খেলে আইসক্রিম পাবে না, আইসক্রিম খেলে ঘুগনি পাবে না। টিনা অনেকবার চেয়েছিল আইসক্রিম, যার জন্য ও চেয়েছিল মানে কায়দা করে। বাড়ির বউ তো শাশুড়ির প্রেজেন্সে, আর ওই শাশুড়ির যা মুখ, সৌমালির দর্শকরা অনেক কিছু বলে যায়, বুঝতে পারছো? আমি কোনো অথেন্টিসিটি ক্লেম করছি না, ওয়াইটিতে পেয়েছি, ওয়াইটিতেই বলছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। তো সেইখানে বলছে ও যে আমরা কান্না করছি, এরকম ছোট মানে ইচ্ছে করে কায়দা করে, আমরা কান্না করছি, আমি আর সোনা বাবা কান্না করছি, আমাদের আইসক্রিম দিচ্ছে না। এটা 5 টাকার আইসক্রিম, বেচারামের কোনো হেলদোল নি, সে আইসক্রিমটা চেটেই যাচ্ছে, বেচারামের মাও চেটে যাচ্ছে। টিনা শ্বশুর ঘুগনি খেয়েছে একটা ছোট্ট এইটুকু পাত্রে, মানে 5 টাকা, দামটা হচ্ছে 5 টাকা। এবং বাড়িতে যা রান্না হয় সবটাই পুরোপুরি বেচারামকে দিত। মানে আমি তোমাদের বলেছি, বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারিতে মাছের মুড়ো দিত, টিনা জানতেও পারতো না, টিনা সেটা বলতো লাস্টে, কই আমার তো নেই, কই আমার তো নেই। বেচারাম যখন বলতো, বললে না কেন মাছের মুড়ো দিয়ে তরকারি, তখন টিনা বলতো কই আমার তো নেই। বুঝতে পারছো? এইবার বুঝতে পারছো যে টিনা সব সত্যি কথা বলেছে। আগের দিন শুনলে যেটা পয়সা কে দেবে তোমার বাবা, ঠিক একই টোনে টিনার গলায় শুনেছো, গলায় নয়, হ্যাঁ গলাতেই বোধ হয়, টিনার গলাতেও আছে, ব্লগে, টিনা ব্লগে আর এতে আছে, শুনেছো, প্লাস শুয়ের ভিডিও থেকেও শুনেছো যে কার্টুন চ্যানেলের দাম কে দেবে তোমার বাবা। কথাগুলো টোন শুনে বুঝতে পারছো কথাগুলো সত্যি। আজকে বেচারাম তার ছেলেকে বলছে যে মেরে নাক ফাটিয়ে দেবো। এখন বাচ্চা ছেলেটা সঙ্গে সঙ্গে একটু অপ্রতিভ হয়ে গেল, চুপ করে রইল। তুই এখানে দাঁড়া বলে ওইখানে দাঁড় করিয়ে ওকে জামাটা পরাচ্ছে। একটা জিনিস দেখো, প্যান্ট ট্যান্ট ছাড়িয়ে পরাচ্ছে, ক্যামেরা একটু আড়াল দিলেই হতো, ঠিক আছে? ওটা দেখাবার দরকার ছিল না। তার মানে তোমরা বুঝতে পারছো যে বাবা বলে মেরে বাচ্চার নাক ফাটিয়ে দেবো, সেই বাচ্চা কিরম টেরারের মধ্যে থাকে, আর সেই বাচ্চার মায়ের সাথে ওই বাবা কি করতো এখানে বুঝতে পারছো? বাচ্চাকে বলছেন মেরে নাক ফাটিয়ে দেবো, কথায় কথায় হয়তো টিনাকেও বলতো, বা 2-4টে কষিয়েও দিত হয়তো, তাই না? তোমরা তো ফোকলা বা অর্কর সাথে টিনাকে শুতে দেখোনি, শুধু কারুর কথায় যদি টিনাকে শুইয়ে দিতে পারো, তাহলে আমরা এখানে বলতেই পারি, ঠিক ছাগল ফ্যামিলি বলে না যে ভিডিও ক্লিপ সহ প্রমাণ দিলাম, কোনো ভিডিও ক্লিপ কিছু নেই, অমুকের ভিডিও দেখুন তো অমুকের ভিডিও দেখুন, ঠিক সেইভাবে বলছি আর কি। যে যদি মানে নাম শুনে তোমরা তার সঙ্গে টিনাকে শুইয়ে দিতে পারো, তাহলে বলতেই পারি যে বাবা তার এত আদরের সন্তান ক্যামেরার সামনে ভণ্ডামো করে ছেলেটাকে নিয়ে, সেই আদরের সন্তানকে 2-4টে মানে কষাতে পারে না, বড্ড বাচ্চার মাকে হয়তো কষিয়ে দিতেও পারে, মেয়েদের নাক ফাটিয়ে দেবো। এই হচ্ছে ওই পরিবারের কালচার গেল। তারপরে শুরু হলো তোমার বাচ্চাটার একটুখানি আপত্তি আছে, একদম এইটুকু বয়স থেকেই ও আপত্তি করছে। বাচ্চাটা ও ধুতির ওই যে কাছাটা ঝুলছে, ওটা ওর পছন্দ হচ্ছে না, ওর মনে হচ্ছে লুঙ্গি, কারণ ও ঠাকুরদাকে ওটা পড়তে থাকে। তো ছোট বয়সে দেখবে তোমাদের মেহুতেও আজকালকার ছেলে মেয়েদের ছোট্ট বয়স থেকে একটা রুচি তৈরি হয়, কারণ তারা ওই যে মোবাইল দেখছে না 24 ঘন্টা, মোবাইল দেখে দেখে ওই ফ্যাশন অমুক তমুক এগুলো শিখছে। তো আমাদের সময় ব্যাপারটা ছিল না। আচ্ছা, তারপরে শুরু হলো মানে কি গ্রাজ, মেয়েদের ওপর কি গ্রাজ। একটা মাছ এনে, আমি প্রথমে সিরিয়াসলি ভেবেছি যে মাছটাকে ট্যাপা মাছই হয়তো বলে, গ্রাম সাইডে পটল সুন্দরী মাছ বাবা জন্মে শুনেছি কি আমরা, কিন্তু ওদের ওখানে পাওয়া যায়, তো আমি ভেবেছি যে ওই ধরনের মাছ। তারপর বলছেন ওইরকম লাগছে, মানে মাছটার নাম ট্যাপা মাছ নয়, কেমন ট্যাপা, মানে পুরো একবারে প্রচন্ড হিংসে এবং রাগ। যে দিদি তোমার অন্ন সংস্থান করে দিল, সেই দিদির ওপরও এইরকম রাগ। আজকে যার জন্য মুখ নাড়তে পারছে সেই স্ত্রীর ওপরে এইরকম রাগ। মাছটা ট্যাপা না টেপি, কি বলতে চাস রে? বডি শেমিং করে গেল টিনাকে, ট্যাপা মাছ, দেখো কেমন একটা ট্যাপা মাছ। এবং ওই মায়ের শিক্ষা, ওর মা কিছু বললো না। আচ্ছা, সরস্বতী পূজায় মাছ খায় কোন পরিবারে? আমাদের বাড়িতে তো পেঁয়াজ রসুন হয় না, ভাবতেও পারি না। সরস্বতী পূজায় মাছ খায় কে জানে বাবু। এবার জোড়া ইলিশের কথা বলছে,
আচ্ছা, আর একটা জায়গায় দেখলে ওই বোনের জন্য গিফট এসছে, কত বড় করে দেখালো। ব্যান্ডেজ কাকুর বাড়িতে কিন্তু মিষ্টি নিতে যাচ্ছি বলে গেল, কিন্তু মিষ্টিটা দেখালো না, তার মানে মিষ্টি নেয়নি। বুঝতে পারছো? মিষ্টি নিতে যাচ্ছি, ওই দোকানে মিষ্টি নিতে যাচ্ছি, কিন্তু মিষ্টিটা দেখালো না। আজকে দেখো ও একটা পুতুল নিয়ে এসছে, সেই পুতুলটা দেখালো, তার মানে গিফট যেদিন নেয় সেদিন দেখায়। বুঝতে পারছো? দুবার দেখালো, গিফট নেওয়াটা দেখালো, দেয়াটা দেখালো। এর থেকে তোমাদের আমি প্রমাণ করে দিয়েছি, আমি এর আগে মুখে অনেকবার বলেছি, আজকে প্রমাণ করে দিলাম যে এ খালি হাতেই সব জায়গায় যায়। গিফট নিয়ে গেছি বা দিয়েছি, যেগুলো মুখে বলে ওগুলো মিথ্যে কথা বলে। তারপর দেখলাম বাচ্চা ঠাকুরদা অ্যাকচুয়ালি প্রাণে সংসারের মধ্যে ঢুকে থাকতে চায়। পুরোনো দিনের মানুষ তো, মেয়েকে বঞ্চিত করতে গিয়ে ছেলেকে সব লিখে দিয়ে পরিবার থেকে ব্রাত্য হয়ে গেছে, মানে পরিবারের ওর আর কোনো প্রয়োজন নেই, ওই চাকর খাটারটুকু ছাড়া, কাজ করে দেওয়াটুকু ছাড়া। কিরম অদ্ভুত ব্যাপার। যা স্ত্রী বুড়ো বয়সে যে স্বামীর ধ্যান রাখে না, সেই স্বামীর কি দুরবস্থা। স্ত্রীর প্রয়োজন বুড়ো বয়সে সব থেকে বেশি, যে সেই সময় তো স্ত্রী আগলে রাখবে স্বামীকে। তো এখানে তোমরা টিনার বাবা মার মধ্যে পরকীয়া খুঁজে পাও, কিন্তু এখানে পাল্টি বিষয়ের কথায় আমরা অনেক কিছু শুনেছি, আমি সেটাকে আর হাওয়া দিচ্ছি না। উড়ো খবর নিজের খবর, উড়ো খবর তো না, এখানে ওয়াইটিতে এসছে পাল্টি বিষয়ের কথা, গলায় অনেক কথা। টিনার কারুর সম্বন্ধে ওইটা এলে কিন্তু ডাস্টবিন বুড়ি প্রত্যেক দিন বলে বলে কন্টেন্ট করতো। বুঝতে পারছো? কারণ আজকে অমাবস্যার পেছনে হাত ধরে পড়ে যে অমাবস্যা টিনার সংসার ভেঙেছে, কিন্তু যে শাশুড়ি মানে ছেলে বউয়ের মাঝখানে এসির লোভে যে শাশুড়ি প্রথম সন্তান পরিত্যাগ করে, তাকে এরা দেখতে পায় না। কি বাজে মা বলো তো। যাই হোক, ফিরে আসি। নেতাজির জন্মদিন বলে ভিউ কামালো, বাচ্চাটাকে মেরে নাক ফাটিয়ে দেবো না বলে নেতাজি কে ছিলেন সেই সম্বন্ধে, তুমি আমাদের রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, ঠিক আছে, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। এই ধরনের নেতাজির বাণী, নেতাজির আসল নাম কি, তিনি কে ছিলেন, নেতাজির সম্বন্ধে দুটো কথা বাচ্চাটাকে শেখানোই যেত, কিন্তু বাচ্চাকে প্রথমেই করকে দেয়া হলো যে মেরে নাক ফাটিয়ে দেবো। মানে কি? বাচ্চাটাকে ক্যামেরার আড়ালেও ঠিক ওই ট্রিটমেন্ট দেওয়া হয়, বাচ্চাটা পুরো আতঙ্কের মধ্যে থাকে, এখনো ছেলেটার বোঝার ক্ষমতা নেই। বাচ্চা শিশু তো এখনো নিজের আনন্দে নিজে মশগুল হয়ে আছে। কস্তুরী মৃগ যেমন নিজের নাভিতে যে কস্তুরী থাকে তার গন্ধে সে পাগল হয়ে ছুটে বেড়ায়, বা শৈশব ওই রকম সবকিছু এখন ভালো লাগে, বোধগম্য অত কিছু হয় না। কিন্তু এরপর বুঝতে পারছো ওর সামান্য ইচ্ছে, ওর চাহিদাগুলো শুধু ওই মেয়ের নাক ফাটিয়ে দেবো কথাটার মধ্যেই চেপে যায়, যেরকম টিনার মধ্যেও গেছিল, যার জন্য মুড সুইং হলে ওর আইসক্রিম খেতে অত ইচ্ছে করে। আমি তো ওদের পুরোনো দর্শক, আমি দেখেই বুঝতে পেরেছি যে মুড সুইং হলেই টিনা আইসক্রিম আনায় কেন। মেয়েটা আইসক্রিম একটু ঘুগনি খেতে ভালোবাসে। স্বামীর কর্তব্য কি গো? তোমরা খালি স্বামী 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 কথাটাকে খুব গ্লোরিফাই করো, কিন্তু স্বামীকে তো স্বামী হতে হবে। টিনাকে টিনার স্বামী কি দিয়েছে? ওই যে বাড়িটা, ওটা টিনার পয়সায় তৈরি হয়েছে, টিনা করে দিয়েছে। ঠিক আছে, টিনা যখন শ্বশুরবাড়িতে পা রেখেছিল, একটা 8,000 টাকার চাকরি ছিল, আর ওই খোড়ো চালটা ছিল যেখানে টিনার শ্বশুর এখন থাকে, যেখানে বেচারান দেখায় দেয়ালে কাপলা আছে, কিন্তু ওর বাবাকে ওখানেই ফেলে রাখে। বাড়িতে নিজের বাবাকে ব্রাত্য করে রেখেছে, প্রথম সন্তান বাপ মায়ের, ওর নিজের দিদি, তাকে বডি শেমিং তাকে নানা রকম বলে বলে এই ওয়াইটিতে কাঁদতে বাধ্য করেছে। প্লাস নিজের যে দিদির ছেলে, ভাগ্নে, হয়তো ভাগ্নের কথা মুখে একবারও বলে না। আজকে এই যে ভাইয়ের বাড়িতে যাচ্ছে সেইটা নিয়েও খোঁটা দেয় 24 ঘন্টা। ভাইয়ের বাড়ি যাচ্ছে টিনা শাশুড়িকে, নিজের মাকে খোঁটা দেয়। সেখানে টিনার শাশুড়ি মানে ওর মা মুখ ঝামটা দিয়ে ওঠে। কাল সরস্বতী পুজো না, জিনিসপত্র আনতে হবে না, আগের দিন বাজার করার সময় এটা দেখালো। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম? বাচ্চার ঠাকুরদার সঙ্গে বাচ্চাটা গেল ধুতি পাঞ্জাবি পরে। এবার পাঞ্জাবির নিচে কিছু একটা হালকা পরিয়ে দিতে হতো, শীতের দিন বুকে ঠান্ডা লাগে। যাই হোক, বাদ দাও। তো এখনই তোমরা বলবে পরের ছেলে, কিন্তু পরের ছেলে যখন ওয়াইটিতে আসে তখন আমাদের সকলের ছেলে, আমাদের বক্তব্য দেওয়ার অধিকার পুরোপুরি আছে। ওয়াইটিতে দিচ্ছ মানে সে কিন্তু পণ্য। বুঝতে পারছো? কারণ আমি কন্ট্রোভার্সি করি শুধুমাত্র আমার মুখ দেখাই, তাই নিয়েই তোমরা আমাকে কত কথা বলে যাও, বডি শামিং করো। তাহলে যে মানুষটা পণ্য হিসেবে তার ছেলেকে বিক্রি করছে, সেই ছেলের ভালো মন্দের কথা আমরা দর্শকরা তো বলতেই পারি। তো যাই হোক, ছেলেটার বুকের মধ্যে একটা কিছু হালকা পরিয়ে দেওয়া উচিত ছিল, সেটা দেখতে পেলাম না। তো বাচ্চাটাকে নিয়ে গেল সরস্বতী পুজো দিতে। খুব সুন্দর পুজো হলো। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, এইরকম একটা মন্ত্র, এই মন্ত্রটা বলেনি, অন্য 1000টা মন্ত্র তো আছে সরস্বতী মা সরস্বতী, সেটা বললো। একটা জিনিস দেখো তো, মেরে নাক ফাটিয়ে দেবো না বলে আজ সরস্বতী পুজো, সরস্বতী প্রণাম মন্ত্র, ওই যে 2 বছরের বাচ্চাগুলো ঘরে এখন ইউটিউবে ফেসবুকে রিল বানায়, ওদের কিন্তু শেখায় বাবা মারা। বাচ্চা তাথই 2 বছর হয়নি সরস্বতী মন্ত্র বলতে পারে। ঠিক আছে, কি নমো কৃষ্ণায় বাসুদেবায় নমো, এই কথাটা মেহু বলতে পারে। বাচ্চাটাকে কোন কোন জায়গায় ব্যথালো, কি তারপর বান্ধবী আরো কি আছে গানটা আমি জানি না, খুব অসভ্য টাইপ লাগে, সাউন্ড ভেরি অড, মানে এই ধরনের গান আমি বাবার জন্মে শুনিনি, ওয়াইটিতে এসে শুনেছি। তো এই সমস্ত গান বাচ্চাটাকে শেখায়। বাচ্চাটাকে কোনো রাইম রিভিশন দেয় না, কোনো রকম রাইম রিভিশন দেয় না। সরস্বতী পুজো খেতে মামার বাড়ি চলে গেল, কিন্তু বাচ্চার প্রথম জন্মদিনটা পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বানিয়েছিল, এই মামার বাড়ির লোকেদের ডাকে ফাঁকেনি। আজকে ট্যাপি খেয়ে দেখে বুঝতে পারলে তো, ট্যাপা মাছ
টেপি, মাছটা কিরকম টেপা, মুখের মধ্যে কি গ্রাজ, গলার মধ্যে কি একটা হিংস্রতা, বুঝতে পারছো? মানে ওর মেন নজর হচ্ছে টিনার টাকার দিকে, ঠিক যেমন বেচারাম 2 এর নজর, বৌদিবাজের নজর টিনার টাকার দিকে। যে ঠিক ওই জন্যই টিনা বলে এখন ও বুঝতে পারে যে সবাই যেন টাকা ছিনতেই এসছে, ওই জন্যই ওর জীবনে না অন্য কোনো মানুষের মানে লাইফ পার্টনারের আর কোনো জায়গা নেই। এরা জোর করে যতই লাগাক, টিনা কিন্তু জীবন সঙ্গী হিসেবে এখন সহজে কাউকে গ্রহণ করতে পারবে না। যাকে টিনাকে নিয়ে ব্লগ আসছে, পরে ব্লগ দিয়েছে এটা ছোট্ট মতো আমার ওই চ্যানেলটায়, সিম্পলি সৌমি কুকশপ। প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, হাইপ করো, বুঝলে তো? শীতটা একটু কমুক, ভালো ভালো রান্নার ভিডিও আসবে ওখানে, রেসিপি ভিডিও। আচ্ছা, তারপরে মেন আমার এই ভিডিওর বক্তব্য হচ্ছে নেতাজির জন্মদিনের কথা বললো, সরস্বতী পুজো বললো। কোনো জায়গায় বাচ্চাটা গড়ছে তো 5 বছর হয়ে গেছে, কোনো জায়গায় মা সরস্বতী বিদ্যার দেবী, বিদ্যে কমলোচনে বলে যে মন্ত্রটা, সেইটা মা সরস্বতী বিদ্যার দেবী, উনি মানে হাসে চেপে থাকেন, উনি শ্বেত বস্ত্র পরিধান করেন, মা সরস্বতী সবটা সাদা সাদা ফুলে পুজো করতে হয়, এই রিলেটেড কোনো টপিক দেখলে, বাচ্চাটাকে শেখানোর কোনো টপিক দেখলে দর্শক ঠকানো হলো যে 2 ধরনের জামা কাপড়ের অপশন দেওয়া হয়েছে। তোমরা মনে করো কি ওই বাড়িতে অপশন কাজ করে? যে বাড়িতে সন্তানের জন্য এত পরিচিতি ওরা লাভ করছে, বাচ্চাটার জন্যই ব্লগ চলে, সেই বাচ্চাকে মেরে নাক ফাটিয়ে দেবো এইটা দিয়ে ভিডিও শুরু হলো। তার মানে ওটা ইচ্ছে করে রেখেছে ইচ্ছে করে, কারণ রিমিক্স অপশানে ভিডিও নেই, শুধু সাউন্ডটা রেখেছে। কারণ সাউন্ডটা থাক, না হলে কি করে কন্ট্রোভার্সি হবে? সাউন্ডটা থাক, তার মানে ইচ্ছে করে ওটা এডিট করেনি, ও পারতো কিন্তু এডিট করতে। তোমরা এক্ষুনি বলবে না এডিট করতে গেলে বাচ্চা জামা পরানোটা পেরিয়ে যাবে, না সাউন্ড এডিট করে দেওয়া যায়। আমি নিজে এডিট করি, আমি জানি সাউন্ড এডিট করে ওইটুকু ভয়েস ওভার দেওয়া যায়। বাচ্চাটাকে জামা কাপড় পরিয়ে, মানে জামা কাপড় ক্যামেরার সামনে না পড়ালেই হতো, বাচ্চাটা যেখানে অস্বস্তি ফিল করছে। সব থেকে বড় কথা, নেতাজির সম্বন্ধে একটা কথা বলা হলো কি, ফ্রিডম ফাইটার নেতাজি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, বলা হলো কি? একটা কথাও কিন্তু বলা হলো না। আচ্ছা তোমরা বলো তো, সরস্বতী পুজোয় কারা মাছ খায়? আমি তো বাবার জন্মে শুনিনি। মা সরস্বতী পুজোয় পেঁয়াজ রসুন অব্দি হয় না, পেঁয়াজ অব্দি হয় না। তো যাই হোক, আমাদের ছোটবেলায় যেটা খেতাম সেটা হচ্ছে খিচুড়ি, আলুর দম, কোলের চাটনি, আর রাত্রির বেলায় লুচি আলুর দম বা লুচি ছোলার ডাল, যেটা কালকে আমিও করেছি, বাড়িতে আমিও করেছি। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঠান্ডা প্রচন্ড, ওই জন্য আমি আর শেয়ার করি। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপরে আমরা দেখলাম বাচ্চাটা সরস্বতী পুজোর ওইখানে গেল, তারপরে ছাতে ওর মায়ের রান্না বান্না, বুঝতে পারছো? ব্যাগ গোছানো হয়ে গেছে, ছাতে বাচ্চাটা খেলছে, সেখানে বললো জামা কাপড় বেশি কিনে রাখলে ছোট হয়ে যায়। এই জামাগুলো সব সেই আপুদের দানের জামা, প্রচুর গিফট পেয়েছিল, প্রচুর। সেই আপুদের দানের জামাতে এখনো চলছে, এখন এক একটা মাঝে মাঝে কিনে দেয়, বুঝতে পারছো? আর ইয়েতে নববর্ষে তো দেখলাম ওর বাবাকে একটা হাফ প্যান্ট টাইপ কিনে দিয়েছে, ওই গামছা টাইপসের একটা হাফ প্যান্ট, আর নিজে প্রায় 4-5 হাজার টাকার জিনিস নিয়েছে, ওর মায়েরও জামা জুতো হয়েছে। আচ্ছা, কালকে ব্লগ দিতে পারিনি, কালকে অন্য জায়গায় তোমাদের বলছিলাম না, আমার গাট ফিলিং হচ্ছে ও ব্ল্যাকমেইলড হচ্ছে, কারণ ওই যে কাঁধে হাত দেখেছিলে না, কোনো একজন ব্লগার, যার ব্লগ নিজে করে না, কেউ একজন তাকে, তার ইউটিউবটা কেউ একজন হ্যান্ডেল করে, একজন মহিলা ব্লগার আছে না, তার কমিউনিটিতে একটা হাত দেখেছিলে কাঁধে এরকম রাখা। আমার মনে হয় ওই হাতটা আমরা সকলেই এইটাই ভেবেছি যে কোনো মেল ব্লগার হয়তো কন্ট্রোভার্সি চাওয়ার জন্য করছে, ঠিক যেরকম তোমার গাড়ির নাম্বার প্লেটটা বার করে দিয়েছিল এবং একজনকে দিয়ে লাইভ করিয়েছিল। না আমার কি মনে হয় জানো তো, ওটা ব্ল্যাকমেল করার প্রথম পদ্ধতি, যে এইরকম কিছু ফটো এবং হয়তো ভিডিও ফুটেজ তোলা আছে, বুঝলে তো? ধর্মের কল বাতাসে নাড়ে, কর্মফল। প্রথম সন্তান তাড়াবে, ছেলের বউ তাড়াবে, বাচ্চার মা তাড়াবে, যার কাছ থেকে সব নিলি প্রত্যেক দিন তাকে বলে বলে নোংরা করবে। গতদিন কি বলছিল, যে আমাকে কেউ খারাপ বললেই তো খারাপ হয়ে যাব না, তাহলে টিনাকে খারাপ বলিস কেন? টিনাও তো খারাপ বললেই খারাপ হয়ে যাবে না? প্রথম দিকে যারা তোমরা ওর ভিডিও দেখোনি, 2023-এ কি ব্লগ দিচ্ছিস, 120টা খারাপ কমেন্ট, টিনার ভিডিওর কমেন্ট তুলে গুনে 120টা 12 ভাতারি আছে, অমুক তমক করে। এই তো দর্শকদের মতামত, মানে পুরোপুরি টিনার ব্লগটা নষ্ট করে দেওয়ার পুরোপুরি চেষ্টা করেছিল, যে ওর অন্য সংস্থান করে দিয়েছে। আজকে এই চ্যানেলটা তুলেছে তো টিনা, সৌমালি হয়তো প্ল্যাটফর্ম দিয়েছিল, সেই সৌমালিকে বলেছিল বেইমান, রক্তের বেইমান, আমার রক্ত আমাকে বেইমানি করেছে। সেই সৌমালি যে তার মাকে নিয়ে গেছিল 1 মাস, যার জন্য বাচ্চাটা হয়েছে। আর 2 নম্বর কথা, ওই সৌমালির পরিচিতিতেই কিন্তু এই চ্যানেলটা প্রথমে পাত্তা দিত না। তারপরে আমরা দর্শকরা যখন রেগে উঠলাম, যে না, রেড়ে করে উঠলাম যে না, সৌমালিকে কৃতিত্ব দিতে হবে, সৌমালি অন্নদাত্রী। আমি তো বোধহয় প্রত্যেক ভিডিওতে বলতাম অন্নদাত্রী দিদি, সৌমালি ক্রেডিট ছাড়লে হবে না। এখন ভয়ে সৌমালিকে তবু একটা ভিডিও বলেছে দিদির জন্য পরিচিতি, সেই দিদিকে কাঁদিয়েছে। ওর এমন কাণ্ড, এমন সাইবার বুলি করেছিল যে দিদি কেঁদেছিল, মানে সৌমালি কেঁদেছিল ক্যামেরা খুলে। আর টিনাকে যে প্রত্যেকটা লাইভে এসে টিনাকে কি কাণ্ড করে দেখেছো। বাচ্চাটাকে দেখলে লোকের মায়া লাগে, ওকে চাপ দেওয়া যায় না, তো বাচ্চাটাকে ওই অবস্থায় নিয়ে গেল কেন? মায়ের ভুলটা চুপি চুপি মিটিয়ে নিলেই পারতো, হয় ক্ষমা করে দিত, নয় তাড়িয়ে দিত, কিন্তু বিক্রি করার দরকার ছিল না। ছেলেকে ভালোবাসলে ছেলের মাকে বিক্রি করতো না, কারণ তার মনে হতো যে ছেলেটা বড় হয়ে সমাজের কটূক্তির সম্মুখীন হবে।
চুপি চুপি ঘরের মধ্যে একটা ঘটনা ঘটে যেত, সেটাকে আড়াল করে রাখলেই হতো, একবার বলে দিত যে এইরকম এরকম হয়েছে, ওই জন্য স্ত্রীর সঙ্গে আর আমি সম্পর্ক রাখছি না, বা তাকে মানিয়ে গুছিয়ে নিতে হতো। তার খুব বেসিক চাহিদা ছিল, স্বামীকে কাছে চেয়েছিল, আর কিছু চাইনি। ভিডিওতেও তোমরা শুনেছো, খালি মায়ের সঙ্গে শোয়া, মায়ের সঙ্গে ওঠা, মায়ের সঙ্গে ঘোরা, মায়ের সঙ্গে খাওয়া, কেন বউয়ের সঙ্গে খেতে পারিস না, এইটুকুই তো চেয়েছে। গ্রামের মেয়ে, ভালো জামা কাপড় নেই, পেটে খাওয়া নেই, এমনিতে ড্যাশ বেটি শ্বশুর বাপ তুলছে, আর স্বামী তো কি শুনলেই মেরে কি ঘুষি মেরে নাক ফাটাই দিব নাকি একটা বললো, এরকম কত বছর বলেছিল, গুম গুম করে মেরে ড্যাশ ফাটাই দিমু, ঠিক এই ভাষায় বলেছিল। ড্যাশটা তোমরা বুঝেই নাও, যেটা একটা মানুষের গোপনাঙ্গ। তো যারা শুনেছো তো যাকে। তারপর কি দেখলাম, বাচ্চাটা জামাটা নিয়ে দেখিয়ে বলছে জামাগুলো ছোট হয়ে যায়, বড্ড কষ্ট, ছেলে বড় হলে ওই জন্যই ওর খরচা বাড়ে। ভাবতে পারো, একটা বাবা বলছে ছেলে বড় হলে খরচা বাড়ে। ছেলে বড় হলে খরচা বাড়ে কেন? তাকে মানুষ করার খরচা, তাকে নানা রকম অ্যাক্টিভিটি করানোর খরচা, ভালো স্কুলে দেওয়ার খরচা। ভালো স্কুল মানে শুধু এবিসিডি শেখা নয়, ভালো স্কুল মানে ম্যানার শিখবে, বুঝতে পারছো, শেয়ারিং ইজ কেয়ারিং, এই মেন্টালিটিটা গড়বে, যেটা কিন্তু ছেলেটার কিছুই হচ্ছে না। আজকে একটা স্পেশাল দিন, সরস্বতী পুজো, মা সরস্বতী কে, মা সরস্বতীর 1 মিনিটের প্রণাম মন্ত্র কিচ্ছু বাচ্চাটা শিখলো। বাচ্চাটা কি শিখলো? খুশি মেরে নাক ফাটিয়ে দেবো। তো এটা আমি ওই জন্য তোমাদের ডিজিটাল প্রমাণ তুলে দিয়েছি, এবং ও জানে, এটা জেনে রেখেছে যে এটা নিয়ে তোমার কন্ট্রোভার্সি হবে, যার জন্য ওটা এডিট করেনি। কারণ তুমি যেই ব্লগ এডিটে বসাবে প্রথমেই তো ওটা আসছে, 1-2 মিনিটের মধ্যেই ওটা আসছে, বুঝতে পারছো। তারপর দেখলাম ব্যাগ গুছিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর সেই জিনিস, চিপস খেলে বিস্কুট পাবে না, বিস্কুট খেলে চিপস পাবে না, তো এটা বাচ্চা ছেলে, তাই ওকে দিয়ে দিল, টিনা হলে পেত না। তো যাই হোক, এইবার যথারীতির ওর শ্বশুর গেল না, টিনার শ্বশুর গেল না, ওকে নিয়ে গেল না, কারণ সে তো শাশুড়ির অন্ত্যেষ্টিতেই যায়নি, শ্বশুর বাড়ি, ওই যে বেচার মেয়ের বাবার কথা বলছি। তো এরা দুজন গেল, সেখানে গিয়ে বেচারাম গিয়েই ফুচকা সাঁটিয়ে নিয়েছে, বুঝতে পারছো। আর বোঝাই যাচ্ছে যে টিনার মামা শ্বশুরের বাড়িটা একটু বর্ধিষ্ণু, না হলে দেখো না, বেচারামরা সন্তান ছেড়ে দিল, আর তারা সেই সন্তান বুকে করে মানুষ করলো। মানে সৌমালির দিদা, পরিবারটা ভালো না হলে হয়, সৌমালি যেটুকু শিখেছে সব তো ওই পরিবার থেকে শিখেছে, ভগবানের কৃপায় ওই পরিবার থেকে আজকে বেচারামের দিদি বেরিয়ে গেছে, বেচারামের বউ বেরিয়ে গেছে, মানে শুধু তারা ওইখানে শুধুমাত্র শোষিত হতো, আর কিচ্ছু না। সেখানে সরস্বতী পুজো দেখলে, নাচ গান দেখলে, অঙ্কিতা এসে তোমার পিসি, হয়তো অঙ্কিতা এসে পিসির কাছে ঘুরঘুর করছে, কথাবার্তা বলছে। দেখো, অঙ্কিতা একজন ব্লগার, সে তো চাইবেই প্রমিনেন্ট হতে, তোমরা দেখেছো। এর আগে সুকে পর্যন্ত দেখেছি তার ওই ঐন্দ্রিলাকে তাকে ইয়েতে দিতে, কমিউনিটিতে দিতে, অথচ টিনা সোনাইকে দিলে সু ঘ্যান ঘ্যান করতো। তো যাই রোজ এসে একবার করে সোনাইকে রোজ দিবি কেন, হিংসুটে নেচারটা এখান থেকে বোঝা যায়। একটা জিনিস দেখো, বেচারামের মুখে কখনো শুনেছো মামা তো বোন আমার, ও ব্লগ করে, তোমরা ওর ভিডিওটা দেখো, যে কোনো ব্লগার কিন্তু বলে, যে কোনো ব্লগার বলে তাদের বাড়িতে গান্ডে পিন্ডে গিলতে যাচ্ছে। এবং কালকের ভিডিওতে আমি বলেছিলাম না, বেচারামকে কেউ একটা ওয়ার্নিং দিয়েছে, মানে কিছু ঠেসিয়ে কথা নিশ্চয়ই শুনিয়েছে, বুঝতে পারছো, না হলে আজকে পুতুল নিয়ে আসবে কেন? এত বারবার এসে খেয়ে যাচ্ছে, খালি হাতে আসছে, এই ধরনের কিছু কথাবার্তা নিশ্চয়ই বলেছে। বাচ্চাটা শিক্ষা নিয়েও ওরা বলেছিল যে লিখে দেখাতো এবিসিডি, বাচ্চাটা আগের ভিডিওতে দেখিয়েছে, বাচ্চাটা এবিসিডি লিখে দেখাতে এসছে, বাচ্চাটা ইগোয় লাগছে। বাচ্চাটা তো টিনার মুখ পেয়েছে, পুরোপুরি টিনার মুখ পেয়েছে, দিয়ে থুয়ে খাওয়ার নেচার পেয়েছে, এবং সেন্সিটিভ মন পেয়েছে। বেচারাম যখন বেচারামের মাকে পুরনো সোনার 1000 টাকা দিয়ে নাকছাবিটা বানিয়ে দিল, টিনার ছেলে বলছিল পুরো নতুন বানিয়ে দাও না, নতুন কেন বানিয়ে দিলে না, যতই সোনার দাম হোক একটা নাকছাবিতে এইটুকু সোনা লাগে, নতুন বানিয়ে দিতে কি ক্ষতি হয়? ও কাউকে দেবে না, এবং কিছু বললে মেরে নাক ফাটিয়ে দেবে। তো যাই হোক, বেচারামের দর্শকরা একটু নড়ে চড়ে বসো, বুঝতে পারছো। এখানে নেগেটিভ কন্টেন্ট করি মানে কারোর প্রতি কোনো দুশ্মনী তো নেই, কিন্তু যে জিনিসটা বুঝতে পারছি সব থেকে বড় ক্ষতি হচ্ছে বাচ্চাটার। তোমরা যদি প্রতিবাদ করো তাহলে বাচ্চাটা কিন্তু মানুষ হবে, বুঝতে পারছো। কারণ ব্লগারের রোজগার, মেন রোজগার কিন্তু ব্লগ। ও যতই বলুক যে আমার এদিকে রোজগার আছে, আমি 1000টা কাজ করতে যাই, কিচ্ছু করে না। কারণ তোমরা দেখেছো কালকে ব্লগ কেন দিল না? অন্য কেউ হক মাংছে, তাকে ঘোরাতে যাবে না? কারণ হতে পারে, হয়তো আমি এটা আন্দাজ করে বলছি। কারণ কি, একটা জিনিস দেখো, আন্দাজ করে বলছি, কারণ আমরা সরস্বতী পুজো তো আমাদের বেঙ্গলিদের ভ্যালেন্টাইন্স ডে, এখনো 2-4টে কাকলি বোস না কাকলি বিশ্বাস এই ধরনের আইডি যখন লিখে যাচ্ছে যে সরস্বতী পুজোয় ফখলুর সাথে ঘুরতে পারলো না বলে টিনার মন খারাপ, সুতরাং আন্দাজ করেই নিতে পারি যে কাউকে হয়তো সময় দিতে বাধ্য হয়েছে, শুধু মানে সুযোগ নিয়ে শুয়ে বসে চলে আসবে আর দেবে না কিছুই, সব ক্ষেত্রে সেটা হয় না, বুঝতে পারছো। কেউ ফটো তুলে রাখে, কেউ ভিডিও তুলে রাখে। একটা ভিডিও আমরা আগে দেখেছিলাম যে স্যান্ডো গেঞ্জি পরে ব্যাগ গোছাচ্ছে, বুঝতে পারছো। সেই ভিডিওটা কোন ফোন থেকে রিলিজ হয়েছে তোমরা পুরোটাই জানো, বুঝতে পারছো। এগুলো তো ওয়াইটিতে এসছে, ওয়াইটির কথা ওয়াইটিতে দিচ্ছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। তো ওই জন্যই হয়তো কালকে ভিডিও দিতে পারেনি, বুঝতে পারছো। তো তোমার সরস্বতী পুজোয় অন্য জায়গায় যাবে। আচ্ছা, আমরা একটি মহিলা ব্লগারেরও ভিডিও পাবো, শুনেছি, কন্টেন্ট পাবো, সে নিশ্চয়ই ভিডিও আসবে আমার। তো এখানে দেখা গেল যে অঙ্কিতা পিসির কাছে চলে আসছে, কিন্তু পিস্তুত ভাইয়ের মুখ দিয়ে একবার বেরোলো না যে আমার মাস্তুতো ভাই, আমার মাস্তুতো বোনের, মাস্তুতোই তো হচ্ছে পিসি,
যাই হোক, মামাতো বোনও কিন্তু ব্লগার, তার ভিডিওটা তোমরা দেখো। তাহলে এইখানে মানুষটার নেচার সম্বন্ধে বুঝতে পারছো, সুপার সেলফিশ। এমন কিচ্ছু কাজ নয়, কারণ এডিটিং এর কোনো ছিঁড়ি নেই, জাস্ট ট্রাইপডটা লাগিয়ে রেখে দেয়, বাড়িতে যা হচ্ছে ক্লিপগুলো জুড়ে দেয়, কোনো এডিটিং এর ব্যাপার নেই। ওই যে বললো না, দুটো ভিডিও ছাড়তে হবে, এডিটিং করে এডিটিং এ বসিয়ে নিজের কাজ করো, ঘুরে ঘুরে বেড়াও, বুঝতে পারছো, এর সঙ্গে ফোন করো, ওর সঙ্গে চ্যাটিং করো, এই করো, তারপরে হয়ে গেলে তুলে সেটা পোস্ট করে দাও। এটা কি রকেট সায়েন্স? একটা পয়সা কামাতে গেলে মাথার ঘাম লোকে পায়ে ফেলে, আর ছোট বয়স থেকে কোয়ালিফিকেশনের পর কোয়ালিফিকেশনের কাগজ জোগাড় করতে হয়। এই ব্লগারগুলো না নিজেদের অকাতের বেশি পেয়ে যাচ্ছে, টিনা সুন্দর মুখটার জন্য এখন টেপা মাছ খেতে পাচ্ছে। তো যাই হোক, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাচ্চাটাকে কিছু পাচ্ছে, পরিবার থেকে শিক্ষা পাচ্ছে না, মানে পুঁথিগত শিক্ষা তো ছেড়েই দাও, কত মাস্টার আসবে আমরা দেখবো তখন, আমাদের যদি দেখায়। ব্যাপারটা হচ্ছে পুঁথিগত বিদ্যা তো ছেড়েই দাও, বাপ মায়ের একটা শিক্ষা আছে। মাকে রাখলো না, মাকে কেন রাখলো না? আজকে বাচ্চার ঠাকুমার এটা বলা উচিত ছিল না যে না সংসার ভাঙিস না? সে তো সংসার নিজে হাতে করে ভেঙেছে। বেচারামেরও উচিত ছিল বাচ্চাটাকে মাহারা না করা। তার জানা ছিল না যে তোমার বাচ্চা মাহারা হলে বাচ্চাটার কষ্ট হবে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক মেয়েরা সহ্য করে, এটা কিন্তু অনেকেই মাথা নাড়িয়ে নাড়িয়ে বলে যে বাচ্চার মুখের দিকে তাকিয়ে মেয়েরা অনেক কিছু মেনে নেয়। তো বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাচ্চার বাবার কিছু মানা উচিত নয়? একটা ছোট্ট ভুল, সেই ভুলটা তারই জন্য হয়েছে। স্ত্রীকে কোনোদিন অ্যাবিউসিভ ম্যারেজ ছিল, স্ত্রীকে কোনোদিন সম্মান দেয়নি, চাহিদা পূরণ করেনি, কোনো ধরনের ছোট্টখাটো চাহিদা, কোনো ধরনের খাওয়া পড়া, মুখের একটু ভাষা, কোনো কিছুতে মানে সেই স্ত্রীটাকে কোনোদিন সত্যিকারের ভরণ পোষণ করেইনি। সেই স্ত্রী নিজের পয়সায় নিজে খেত, কামাও স্ত্রী ছিল, রোজগারে গিন্নি, নিজে খেত এবং শ্বশুরবাড়ির লোকেদের খাওয়াতো। সি ইন দ্য নেক্সট ভিডিও। কারণ আমি বলতে শুরু করলে না, এটা আজকে 50 মিনিটে ব্লগ হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে। সি ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।